হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। একদম। তো আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে। একদম। আর যেহেতু যে সে ভিডিও না, বিল্লাল ভাইয়ের ভিডিও। একদম। একটা কথা বলবো, তুই হয়তো জানিস না, বাংলাদেশে প্রচুর প্রচুর অসহায় মানুষকে তিনি হেল্প করেন। হ্যাঁ, আমি একটা ভিডিও ওনার দেখেছি। হ্যাঁ, তো উনি কিন্তু অসাধারণ একটা মানুষ। আর হওয়ারই কথা, মানুষকে কিন্তু সবাই কিন্তু হেল্প করে না। হ্যাঁ, হ্যাঁ। ভালো মানুষ পৃথিবীতে কিন্তু এরকম মানুষ কমই পাওয়া যায়। আর তার একটা গল্প কাহিনী শুনবো, বা এটা হয়তো কোনোভাবে তার জীবনে ঘটে যাওয়া কিছু বা কিছু একটা হবে। তো জানি না কেন দেখবো। আর বিল্লাল ভাইয়ের ফ্যান কারা কারা সেটা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু। একদম, কারণ আমরাও ফ্যান। উনি যে মানুষের জন্য এত এত কাজ করেন অসহায় মানুষের জন্য, তার খুবই জন্য ভালো লাগে। স্যালুট বানতে অবশ্যই হয়। অবশ্যই। তো অবশ্যই দেখবো। আজকের ভিডিও টাইটেলটি হলো শেষ হবে হবে না। না পার্ট 1। তো যেহেতু পার্ট 1 দেখবো আচ্ছা। যে শেষ হবে হবে না। না নাটক, এখানে লেখা আছে শেষ হবে না হবে না নাটক। নাটক। তো এখানে কি A to Z দেখবো। আর খুব সুন্দর একটা কনসেপ্ট, যে শেষ হবে না নাটক। তো দেখতেই হবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং টং করে করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু শুরু করা করা যাক। যাক। অপেক্ষা, হ্যাঁ অপেক্ষা। নিকোটিনের দোয়ার আড়ালে ভেতরের পড়ে যাওয়া হৃৎপিণ্ডের আত্মচিৎকারের পরে তাকে আমার করে পাওয়ার অপেক্ষা। কিন্তু না, সে আর ফিরে আসেনি। তবে এসেছিল এই পাহাড়ের পাদদেশে আজ থেকে অনেক বছর আগে, সন্তের জিগেরা সীমান্তবর্তী জেলা শেরপুরের প্রত্যন্ত একটি গ্রাম। অনেকবার শুনেছি। কে এই অতিথি, কে এই কিশোরী, কে এই মায়াবিনী? এই যে তার ভালোবাসা মানে গল্প দেখাচ্ছে হয়তো। যার বিরহের অনলে পড়ে স্বপ্নের মতোই বদলে গেল এক যুবকের জীবনের গল্প। হ্যাঁ, স্বপ্নের মতোই বদলে গেল। জীবনে ঘটে যাওয়া কিছু নেই। 14 ডিসেম্বর 2015। খেলাধুলা আর ঘোরাফেরাতে বিভোর হয়ে থাকা ছেলেটার জীবনেও এসেছিল প্রেম। Love at first চোখের sight. ভাষায় কেউ যেন বলছে, আমি এসেছি তোমার, আমাকে তোমার করে নাও। আগে তৃতীয় দিন। যার সন্ধানে দিন থেকে রাত, সকাল থেকে সন্ধ্যা, সব ছেলে মেয়ে কিন্তু আটকে যায় মায়া। কেবল এক পলক দেখার ইচ্ছে। সে এক লজ্জা। লজ্জা পেয়ে গেছে। এই এক অদ্ভুত ভালো লাগা, যার অনুভূতি আমি তো ব্যাখ্যা গলে গেলাম, আমি গলে গেছি, আমি সিরিয়াসলি গলে গেছি রে। ইশারায় কথা হচ্ছে। তৃতীয় দিন। এইভাবেই তো প্রেম শুরু হয় নাকি? আমি প্রেম বিশেষ করে। বারবার ফিরে আসি অদ্ভুত একটা টান। বিল্লাল ভাই ফেসে গেছে গো। কিভাবে বোঝাই তাকে যা বলতে চেয়েও পারিনি। আমার ছেলে এরকম বলবে দেখি। ঠিক আছে কিনা? আপু, ওই ছেলেটা কে? ও ও তো আমাদের এলাকার বিল্লাল ভাই। উনি কি প্রতিদিনই এদিকে আসে?
না, ভাইয়া তো এদিকে আসে না। ও আচ্ছা। অপেক্ষার প্রহর যেন কাটছেই না। লাভ লেটার বলতে ইচ্ছে হয়, তবে সুযোগ নেই কাছাকাছি আসার। পাচ্ছে না, দিতেই হবে। না বলা সব কথা লিখে এনেছি তাই রঙিন চিঠিতে। আমার লেখা প্রথম চিঠি, নাম না জানা একজনকে ঘিরে। সেই একজন যাকে আমি লিখে রাখতে চাই মনের দরজা, যার ছবি আঁকতে চাই ভালোবাসার রঙিন তুলিতে মনের ক্যানভাসে। তুমি সেই রমণী যে আমার ঘুম কেড়ে নিয়েছ। রোদ খরার দেশে চাতক পাখি যেমন মেঘের জলের অপেক্ষা। দিনের পর দিন তোমার জন্য আমার অপেক্ষা ফুরাবে না কোনোদিন। আমাকে ভালোবাসা যাবে উত্তরের অপেক্ষা। ভর দুপুরে অপেক্ষা, কৌতূহল, উৎকণ্ঠা, অস্থিরতা এভাবে হয় একটা মনের দরজায় কেউ বুঝি কড়া নেড়েছে। মিষ্টি। আমাকে ডাকছো কেন? একটা দরকার ছিল। কি দরকার? এই চিঠিটা ওর কাছে দিতে পারবা? ওটাকে? ওই যে ছেলেটা আসে। ও আচ্ছা, বিল্লাল ভাই। বিল্লাল ভাই, আচ্ছা দাও। বিল্লাল ভাইয়ের কাছে তো পৌঁছে দিতে পারবো না, কিন্তু ভাইয়ার সাথে যে ছেলেটা থাকে নুসান, ওর কাছে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, যেভাবেই হোক চিঠিটা পৌঁছে দিও। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। একটা হবে না। তাই তো মনে হচ্ছে। ভাই, ইদানিং খেলতে যাও না, ব্যাপারটা কি? আমার খেলতে ভালো লাগে না। তোমার খেলতে ভালো লাগে না? ভালো লাগে না। বুঝছি, কি বুঝছস? কিছু একটা চলে। আরে না, এমনি খেলাধুলা ভালো লাগে না। ভাই কেমন আছো? ভালো আছি। এই নুসান, এদিকে আয় তো। কি হয়েছে, এত চিল্লাইতেছস কেন? দেখোস না ভাই আছে। এই চিঠিটা ভাইয়াকে দিবি। কে দিছে? তোর জানার দরকার নাই, ভাইয়াকে দিলে ভাইয়া বুঝতে পারবে। আচ্ছা তুই দাঁড়া, আমি ভাইকে বলতেছি। আচ্ছা। এখন কোনো একটা গলমিল হবে, যেহেতু পার্ট 1। ভাই মিলি দিছে। আমিও প্রথমবারের মতো চিঠি লিখলাম, যার ভাবনায় শুধু আমিই থাকি, যে আমার জন্য পাখির মতো ছটফট করে, যার কল্পনা এবং বাস্তবে মনের দরজায় আমিই করা নারী। আপনি সেই পুরুষ যার চোখে মুখে শুধু দেখতে পাই আমার জন্য ভালোবাসা। হঠাৎ আমি বুঝতে পারি কেউ আমাকে মন থেকে চায়, খুব করে। আপনার অপেক্ষা ফুরাবে কিনা আমি জানি না, আপনাকে উত্তরটা জানিয়ে দিলাম। একটাই কথা বলবো, ভালোবাসি। মিলিকে গিয়ে বলবি শিমুল বাগানে আজকে 4টার সময় ওকে নিয়ে আসতে। আমার অপেক্ষা কর। ভাই বলছে বিকাল 4টার সময় ওরে নিয়ে শিমুল বাগানে আসতে। ওরে নিয়ে আসবি কিন্তু, আচ্ছা ঠিক আছে, আমি ওকে নিয়ে আসবো। মনে থাকে যেন। এই দারুণ জায়গা কিন্তু, দেখ। ওই শিমুলতলা করবো। অসাধারণ জায়গা। আচ্ছা তুই থাক। আমাকে ডেকেছো কেন? তোমাকে দেখার জন্য। অনেকক্ষণ ধরেই তো দেখছো, আর কতক্ষণ? দেখতে কি প্রবলেম? শুধু কি দেখবা নাকি আর কিছু বলবা? আই লাভ ইউ। I love you. I love
আমি কিন্তু আমার উত্তরটা পাইনি। এটা আমি আমার কাছে সারা জীবন রেখে দিব। প্রেম বুঝি এতটাই রঙিন লাগে? শেষ দেখা কেন? 2016 সালে মানে তবে real রঙিন ঘটনা। দিনগুলো হারিয়ে গেল কুয়াশা ভেজা সকালের ন্যায়। 2015 শুরু হয়েছিল। কে জানতো এই দেখাটাই হবে শেষ দেখা। ডিসেম্বর শুরু হয়েছিল। এত তাড়াতাড়ি শেষ কেন হয়ে যাবে? Part on পাবো। বুঝতে পেরেছি, তাও এটা শেষ দেখা। অনেক দিন তো হয়ে গেল, মনে হয়তো চলে যাব। হ্যাঁ, চলে তো যেতেই হবে। আর কি ফিরে আসা যাবে না? এসে কি হবে? আমার জন্য আসবা, পারবা না? আসা যায়। কথা দেওয়া যায়। আর ছুঁয়ে কি কথা দিতে হবে? ছুঁয়ে দেখার ইচ্ছাটা পূরণ হবে, সেটা বিয়ের পর। আমি অপেক্ষায় থাকবো। হঠাৎ কাল বৈশাখী ঝড় এসে এলোমেলো করে দিল সবকিছু। এমনটা না হলেও পারত। বিথি, এই বিথি, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? তোর বোন কি এলাকায় ঘুরতে আসছে নাকি আমার মান সম্মান নষ্ট করতে আসছে? কেন? আমার বোন কি করছে? এই, তোর বোন বিল্লার সাথে কি করে? ওর সাথে আমি যেন না দেখি। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি যাই। প্লিজ চলো না, আমার অনেক ভয় লাগতেছে। আমারও অনেক ভয় লাগতেছে। চলো না। তোকে যেন আর কারোর সাথে মিশতে না দেখি। আর কালকে সকালেই তুই চলে যাবি। অতিথি পাখিটা কষ্ট নিয়ে নিরে ফিরবে, এটা বুঝি তার রেখে যাওয়া শেষ স্মৃতি। চোখের জলে লেখা যে চিঠি, সেটা শুধু একটা কাগজ নয়, হৃদয় গহীনে জমানো কথার উন্মোচন। এত রাতে তুমি এখানে? মিলি, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমাকে এত কথা শুনতে হবে। আমাকে মাফ করে দিও, আমি কালকে চলে যাচ্ছি। আর পারলে তোমার ভাইয়াকে এই চিঠিটা আর আমার এই শেষ স্মৃতি দুইটা পারলে তোমার ভাইয়াকে দিয়ে দিও। রঙিন চিঠিতেও রং নেই, আছে কাছ থেকে দূরে যাওয়ার কোনো একটা ভয়ানক গল্প, যে গল্পের শেষ হবে না। ভাই এমন জায়গাটা শেষ করেছো, আমাদের চোখে জল আসতে বাধ্য। দারুণ ভাই বিল্লাল ভাই, তোমার স্যালুট।
মানে বিলাল ভাই এমনি মানুষটা খুবই ভালো এবং মানুষকে হেল্প করে, মানুষকে হেল্প করে মানে প্রচুর ভাবে হেল্প করে। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখেছি আর আমি ভীষণ ভীষণ এক্সাইটেড পার্ট 2 একদম। দেখার জন্য। সত্যি আমি মানে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমার সত্যি একদমই ভালো লাগবে না। তো ঘুম তোমরা হবেই না। প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও যে কে কে পার্ট 2 দেখতে চাও। অবশ্যই কমেন্ট করবে যে পার্ট 2 এর জন্য, তাহলে অবশ্যই নিয়ে আসবো, তাই আর তো? পার্ট 2 কবে আসবে আপডেট A to Z তোমার কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিও। হ্যাঁ। কারণ আমরাও এক্সাইটেড পার্ট 2 দেখার জন্য, মানে এতটা বেশি ধারণা সত্যি বাইরে। কথা, তো তোমাদের অসাধারণ ছিল গল্পটা। সত্যি বিলাল ভাই, আমার মনে হয় যে ওনার হয়তো মানে জীবনে এরকম প্রেম আর এসেছিল 2016 সাল বুঝতে পারছিস না, সেটা অনেক এটা মনে আগে। কর রিলেটেড ওই মেয়েটাই হতে পারে হয়তো, বা কোনোভাবে যে যা হয়তো ওনার লাইফে এসেছিল এরকম হ্যাঁ। কিছু হয়েছে। অ্যাকচুয়ালি বিলাল সেটাই। ভাইয়ের যে লাভার সে কি এই মেয়েটাই, অবশ্যই এটাও জানি। একদম। আমরাও এক্সাইটেড, কারণ এইভাবে কোনোদিন শোনা হয়নি যেহেতু। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও প্লিজ কমেন্ট করে আর জানাবে। আমাদের চ্যানেলে ভালো ভালো ভিডিও আপলোড করা আছে, প্লিজ তোমার চেক আউট করো, অনেক বেশি ভালো লাগবে। তো চলো গাইস, বাই বাই। টেক কেয়ার।